ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ হয় পনিরের এই নিরামিষ রেসিপিটা। আমি কিভাবে করলাম সেটাই শেয়ার করছি বন্ধুরা। তার জন্য পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি তাতে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। এখন সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে রাখলাম। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম, তাতে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভাজতে দিলাম। পনিরগুলো ভাজা হতে থাক, এদিকে একটা মশলা করে নিলাম। বড় চামচের 1 চামচ সাদা তিল, একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু। একটু দুধ দিলাম, আমি জল দিব না, দুধ দিয়েই পেস্টটা করলাম। দুধ দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দেখো বন্ধুরা, পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরগুলো উঠিয়ে রাখলাম। তারপর এই রান্নাটা আমি পনির ভাজার তেলেই করব, তার জন্য তাতে দিয়ে দিলাম তেজপাতা আর আদার কিমা। দিয়ে হালকা একটু ভেজে নিলাম। তারপর তাতে দিয়ে দিলাম বড় একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এখন সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। সুন্দর যখন কষানো হয়ে গেল, তখন আমি তাতে দিয়ে দিলাম এক বেটে রাখা মশলাটা। তার সাথে দিয়ে দিলাম একটু চিনি। এখন সবগুলো আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। সুন্দর করে যখন কষানো হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। আমি এখানে জলের ব্যবহার করব না, দুধ দিয়েই পুরো রান্নাটা করলাম। দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু ফুটতে দিলাম। যখন সুন্দরভাবে ফুটে একদম দুধটা ঘন হয়ে এলো, তখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন সবগুলো একসাথে ভালো করে আবার একটু ফুটিয়ে নিলাম। যখন সুন্দর তরকারিটা হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ হয় বন্ধুরা। তাহলে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।